বন্ধুরা অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা এই সপ্তাহের পেপার দেখতে পাচ্ছেন 24শে ফেব্রুয়ারি 2024-এর পেপার। বন্ধুরা এই সপ্তাহের পেপার আজ মঙ্গলবার প্রকাশিত হয়েছে, দাম মাত্র 5 টাকা। বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে তা আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এছাড়াও এই সপ্তাহের যে জিজ্ঞাসাপাতা সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসাপাতা প্রকাশিত হয়েছে সেই খবরও আমরা এখানে আলোচনা করব। এছাড়াও রাজ্য এবং কেন্দ্রে যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন তাও কিন্তু আমরা এখানে আলোচনা করব। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিও দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে। প্রথমে আমরা দেখে নেব রাজ্যে এবং কেন্দ্রে যে 11টি চাকরির অনলাইন অফলাইন দরখাস্ত চলছে তার শূন্যপদ কটি আছে, যোগ্যতা কি দরকার এবং আবেদনের শেষ তারিখ কবে, ওয়েবসাইট কি আছে তা আমরা এক এক করে দেখে নেব এবং আপনারা ওই ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত কিন্তু দেখে নিয়ে আবেদন করতে পারবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন বর্ডার সিকিউরিটি ফোর্স ট্রেডসম্যান, যেখানে ট্রেডসম্যান নেবে, যেখানে মাধ্যমিক ও আইটিআই পাস থাকতে হবে। শূন্যপদ আছে 2140টি। ওয়েবসাইট হচ্ছে https://rec.bsf.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন বিএসএফের জন্য উচ্চতা কত থাকতে হবে, বয়স কত থাকতে হবে, বেতন কে কত দেবে এবং শারীরিক মাপঝোপ কী আছে সমস্ত কিন্তু এই ওয়েবসাইটে আপনারা দেখে নিতে পারেন। পরবর্তী দেখতে পাচ্ছেন কমব্যাট ভেহিকেল রিসার্চ অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। কমব্যাট ভেহিকেল রিসার্চ যেখানে আইটিআই পাস হলে আবেদন করতে পারবে। 60টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া নেই। এই ওয়েবসাইট www.rec.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখে নিতে পারবেন, দেখে নিয়ে আবেদন করতে পারবেন। পরবর্তী ফরেন্সিক ল্যাবরেটরি ল্যাব অ্যাসিস্ট্যান্ট, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। শূন্যপদ আছে 22। আবেদনের শেষ তারিখ 27/2/2024। এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত পেয়ে যাবেন। ওয়েবসাইট হচ্ছে https://psc.wb.gov.in। এখানে গিয়ে সমস্ত কিছু দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ফোরম্যান, যেখানে ডিপ্লোমা পাসরা এই ট্রেনিং নিতে পারবে, যেখানে 29টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 22/2/2024। ওয়েবসাইট হচ্ছে https://psc.wb.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিতে পারে। পরবর্তী কোস্টগার্ডের নাবিক, যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার। শূন্যপদ আছে 260। আবেদনের শেষ তারিখ 27/2/2024। ওয়েবসাইট হচ্ছে www.joinindiancoastguard.cdsc.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিতে পারেন। পরবর্তী আইডিবিআই ব্যাংকে কোর্স পড়িয়ে অফিসার পদের চাকরি, যেখানে আইডিবিআই ব্যাংক কোর্স করাবে অফিসার, তারপরে অফিসার পদে চাকরি দেবে, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা থাকতে হবে। শূন্যপদ 500। আবেদনের শেষ তারিখ 26/2/2024। ওয়েবসাইট হচ্ছে www.idbibank.in। এই ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে। পরবর্তী কলকাতা পুর নিগমে হেলথ ওয়ার্কার, যেখানে মাধ্যমিক যোগ্যতা দরকার। শূন্যপদ আছে 118। আবেদনের শেষ তারিখ 29/2/2024। ওয়েবসাইট হচ্ছে www.kmcgov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারো। পরবর্তী ইউনিয়ন ব্যাংকে অফিসার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার। শূন্যপদ আছে 103। আবেদনের শেষ তারিখ 23/2/2024। ওয়েবসাইট হচ্ছে www.unionbankofindia.co.in। এখানে গিয়ে বিস্তারিত তোমরা দেখে নিয়ে আবেদন করতে পারো। পরবর্তী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অফিসার, যেখানে পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা দরকার। শূন্যপদ আছে 1000। আবেদনের শেষ তারিখ 25/2/2024। ওয়েবসাইট হচ্ছে www.pnbindia.in। এই ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত তোমরা দেখে নিতে পারো। পরবর্তী মাদ্রাস আইটিআইতে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার, যেখানে গ্রাজুয়েট পেশাগত যোগ্যতা দরকার। শূন্যপদ 44। আবেদনের শেষ তারিখ 10/3/2024। ওয়েবসাইট হচ্ছে https://rec.iitm.ac.in। এখানে গিয়ে বিস্তারিত তোমরা দেখে নিতে পারো। পরবর্তী ইসরোতে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট, যেখানে মাধ্যমিক আইটিআই যোগ্যতা দরকার। শূন্যপদ 224। আবেদনের শেষ তারিখ 1/3/2024। ওয়েবসাইট হচ্ছে www.isro.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারো। এই 11টি চাকরির জন্য অনলাইন অফলাইন আবেদন চলছে, তাই যারা এই সব শিক্ষাগত যোগ্যতা আছে তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে আবেদন করতে পারে।
পরবর্তী আমরা দেখে নেব এই সপ্তাহের সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে বিভিন্ন চাকরির জন্য অনেকেই প্রশ্ন করেছে কর্মসংস্থান পত্রিকায়। সেই প্রশ্নের উত্তরগুলো দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখব। তো প্রথম যে চাকরির জন্য প্রশ্ন করা হয়েছে সেখানে বলা হয়েছে পুলিশে চাকরি। 1 নম্বরে পুলিশে চাকরি, যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। উত্তর এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি এ মাসে যে কোনো দিন বেরোবে, শূন্য পদ আছে 12,000, অর্থাৎ বিজ্ঞপ্তি এই মাসের যে কোনো দিন বেরোতে পারে এবং এর জন্য শূন্য পদ আছে 12,000 শূন্য পদ আছে। পরবর্তী পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? প্রশ্ন করা হয়েছে। উত্তর হ্যাঁ, যেখানে শূন্য পদ আছে 5,229টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি বেরোবে। পরবর্তী বলা আছে দিল্লি পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। উত্তর আপাতত কোনো খবর নেই। পরবর্তী প্রশ্ন করা হয়েছে সেনাবাহিনীর, যেখানে বলেছে উত্তর 24 পরগনা জেলার প্রার্থীদের সেনাবাহিনীর র্যালির কবে হবে। এখানে উত্তর বলা হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া জেলার ছেলেমেয়েদের অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপার টেকনিক্যাল, অগ্নিবীর ট্রেডসম্যান পদের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 13ই ফেব্রুয়ারি থেকে, চলবে 22শে মার্চ পর্যন্ত। এরপর উত্তর 24 পরগনা সহ অন্যান্য জেলার প্রার্থীদের অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে। পরবর্তী প্রশ্ন কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? উত্তর হ্যাঁ, বেরোবে। পরবর্তী প্রশ্ন কোর্স এবং ট্রেনিং, যেখানে বলেছে নেতাজি সুভাষ ওপেন মুক্ত বিশ্ববিদ্যালয় আন্ডার গ্রাজুয়েট কোর্সে যেসব বই পাওয়া যায় সেগুলো কোথায় পাবো। উত্তর এখানে বলা আছে যে কোনো ধরনের বই পাবেন কলকাতার কলেজ স্ট্রিটে গিয়ে আপনারা পেয়ে যাবেন। পরবর্তী সরকারি আইটিআই কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোবে। উত্তর এই মাসে বিজ্ঞপ্তি বেরোবে। পরবর্তী পলিটেকনিক কোর্সে ভর্তির জন্য এন্ট্রান্স টেস্ট হবে কি? উত্তর না, এবার ভর্তির জন্য কোনো এন্ট্রান্স টেস্ট হবে না, মাধ্যমিকে পাওয়া নাম্বার দেখে মেধা অনুযায়ী ভর্তি করা হবে। এলাকার পলিটেকনিক কলেজে ভর্তির জন্য স্থানীয় ছেলেমেয়েদের জন্য সিট সংরক্ষিত থাকবে। পরবর্তী রেলে চাকরি, যেখানে বলেছে রেলের আরপিএফ এর শূন্য পদ 2,250 থেকে বাড়বে কি? উত্তর না, শূন্য পদ বাড়বে না। পরবর্তী প্রশ্ন মাধ্যমিক পাস রেলে গ্রুপ ডি পদের জন্য যোগ্য কি? উত্তর হ্যাঁ, যোগ্য। পরবর্তী প্রশ্ন রেলওয়ে প্রোটেকশন ফোর্সের বিজ্ঞপ্তি কবে বেরোবে? শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে? উত্তর প্রোটেকশন স্পেশাল ফোর্স মেট্রো রেল সহ কনস্টেবল পদে 2,000 জন, সাব ইন্সপেক্টর পদে 250 জন ছেলেমেয়ে নেওয়া হবে। কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার? কনস্টেবল পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা যোগ্য। এই ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। শারীরিক মাপজোপ হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 165 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে অন্তত 80 সেমি আর ফুলিয়ে 85 সেমি। ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মেয়েদের বেলায় শারীরিক মাপজোপ হতে হবে লম্বা অন্তত 157 সেমি, ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বেসিক পে 21,700 টাকা, মোট শূন্যপদ 2,000টি। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেস টেস্ট হবে, তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপজোপের পরীক্ষা, সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। সাব ইন্সপেক্টর যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা 1/7/2024 হিসেবে 20 থেকে 25 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। শরীরে মাপজোপ হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 165 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে অন্তত 80 সেমি আর ফুলিয়ে 85 সেমি, আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মেয়েদের বেলায় শারীরিক মাপজোপ হতে হবে লম্বা অন্তত 157 সেমি আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বেসিক পে 35,400 টাকা, মোট শূন্যপদ 250টি। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেস টেস্ট হবে, তারপরে শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপজোপ, শারীরিক পরীক্ষা এবং সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। পরবর্তী প্রশ্ন ভোকেশনাল শাখায় 2 থেকে 3 চাকার কোর্স করেছি, রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে যোগ্য কি? উত্তর না, যোগ্য নয়। পরবর্তী প্রশ্ন মাল্টি মিডিয়া টেকনোলজি ডিপ্লোমা কোর্স পাশ করেছি, রেলের টেকনিশিয়ান পদে যোগ্য কি? না, যোগ্য নন। পরবর্তী অন্যান্য চাকরি, যেখানে বলেছে লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে কি? উত্তর হ্যাঁ, বেরোনোর সম্ভাবনা আছে। পরবর্তী প্রশ্ন 2014 সালের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মার্কশিটের ভুল সংশোধন কি এখন করা যাবে? কোথায় কিভাবে আবেদন করতে হবে? হ্যাঁ, ভুল সংশোধনের যে কোনো সময় করা যায়। যে বোর্ডের থেকে মার্কশিট এবং অ্যাডমিট কার্ড পেয়েছেন সেই বোর্ডের অফিসে যোগাযোগ করুন। পরবর্তী NSO
ইউ থেকে লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স পাশ করেছি, কলেজে গ্রন্থাগারিক পদে দরখাস্ত করতে পারবো কি, নাকি লাইব্রেরিয়ান সায়েন্সে মাস্টার ডিগ্রি করে নেট এবং সেট কোয়ালিফাইং করে থাকতে হবে? লাইব্রেরিয়ান সায়েন্সের ডিগ্রি কোর্স পাশ করে কোথায় কোথায় দরখাস্ত করতে পারবো? উত্তর, কলেজের গ্রন্থাগারিক পদের জন্য লাইব্রেরিয়ান সায়েন্সে মাস্টার ডিগ্রি কোর্স পাশ হতে হবে, সেই সঙ্গে নেট সেট পরীক্ষা সফল হয়ে থাকতে হবে। লাইব্রেরি সায়েন্সের গ্রাজুয়েটরা সরকার এবং সরকারি পোষিত গ্রন্থাগার, স্কুলের গ্রন্থাগার এবং প্রাইভেট সংস্থায় গ্রন্থাগারে দরখাস্ত করতে পারবেন। পরবর্তী প্রশ্ন, বন দপ্তরের নিয়োগের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার নিয়োগ কি হয়েছে? উত্তর, না হয়নি। পরবর্তী প্রশ্ন, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সাব ওভারসিজ পদের ফল কবে বেরোবে? উত্তর, ফল বেরোতে দেরি আছে। পরবর্তী প্রশ্ন, পিএসসির 2024 সালের WBCS পরীক্ষার সিলেবাস কি বদল হবে? কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে? উত্তর, 2024 সালের WBCS পরীক্ষার সিলেবাস বদল হচ্ছে না। সিলেবাস আদৌ বদল হবে কিনা তা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এবছর WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে। পরবর্তী ক্লার্কশিপ পরীক্ষা কবে থেকে হতে পারে? উত্তর, এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি, তবে মে মাসের আগে পরীক্ষা হচ্ছে না। পরবর্তী প্রশ্ন, প্রাইমারি, যেখানে 2022 সালের প্রাইমারি টেট পদের ইন্টারভিউর জন্য বিজ্ঞপ্তি কবে বেরোবে? ইন্টারভিউ কবে হতে পারে? উত্তর, 2022 সালের টেট পাসদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি ভোটের আগে বেরোনোর সম্ভাবনা আছে, তবে ইন্টারভিউ হবে ভোটের পরে। পরবর্তী প্রশ্ন, 2024 সালের প্রাইমারি টেট হবে কি? বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর, হ্যাঁ, প্রাইমারি টেট প্রতি বছরই নেওয়া হবে, পরীক্ষা হবে বছরের শেষের দিকে, বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে। পরবর্তী, বিএড পাস প্রার্থীরা প্রাইমারি টেট দিতে পারবে কি? উত্তর, না, পারবেন না। প্রাইমারি টেটের জন্য ডিএলএড কোর্স পাস হতে হবে। পরবর্তী, ইউপিএসসির যেখানে আইএএস হওয়ার বয়সসীমা কত? জেনারেল প্রার্থীদের কতবার পরীক্ষা দিতে হবে? যেখানে বলা হয়েছে বয়স হতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে, সাধারণ প্রার্থীরা 6 বার, ওবিসি প্রার্থীরা 9 বার, তপশিলীরা যতবার খুশি এই পরীক্ষা দিতে পারবেন। ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে, আরও বিস্তারিত তথ্য এই সংখ্যায় দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, ইউপিএসসির সিভিল সার্ভিস প্রিলি পরীক্ষার প্রশ্ন বাংলায় হয় কি? না, প্রিলি পরীক্ষার প্রশ্ন বাংলায় হয় না। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের জিজ্ঞাসাপাতা। চলুন পরবর্তী যে চাকরির খবরগুলো আমরা এক এক করে দেখে নেব। চাকরির খবর, যেখানে বলা আছে সেনাবাহিনী অর্থাৎ আর্মিতে অগ্নিবীর নেবে, যেখানে অগ্নিবীর সেনাবাহিনীতে নেবে। যেখানে বলা আছে যে সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট নেবে, সেনাবাহিনীতে ফার্মাসিস্ট নেবে এবং সেনাবাহিনীতে এখানে জিডি, যেখানে জেনারেল ডিউটি পদেও, উমেন্স মিলিটারি পদেও কিন্তু লোক নেবে। তো যেখানে বলেছে সেনাবাহিনীতে অগ্নিবীর, যেখানে বলেছে ভারতীয় স্থলবাহিনী অগ্নিপথ স্কিমে অগ্নিবীর পদে অগ্নিবীর জেনারেল ডিউটি উমেন মিলিটারি পুলিশ, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার টেকনিক্যাল, অগ্নিবীর ট্রেডসম্যান পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়ার অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া জেলার ছেলেমেয়েরা অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার টেকনিক্যাল, অগ্নিবীর ট্রেডসম্যান পদের জন্য দরখাস্ত করতে পারবে। তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের সব জেলার ছেলেমেয়েরা অগ্নিবীর জেনারেল ডিউটি উমেন মিলিটারি পদের জন্য দরখাস্ত করবে পারবেন, অর্থাৎ এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার মেয়েরা অগ্নিবীর জেনারেল ডিউটি উমেন মিলিটারি পদের জন্য দরখাস্ত করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে 13 ফেব্রুয়ারি থেকে 22 মার্চের মধ্যে। এই ওয়েবসাইটে হচ্ছে www.joinIndianArmy.nic.in। এখানে গিয়ে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন পরীক্ষা 22 এপ্রিল। অনলাইন পরীক্ষায় সফল হলে সংশ্লিষ্ট আর্মি রিক্রুট অফিসের অধীন জেলার প্রার্থীদের শারীরিক মাপজোক, শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে, তাতে সফল হলে ডাক্তারি পরীক্ষা। এখানে রয়েছে কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি এখানে দরকার। যেখানে বলা হয়েছে অগ্নিবীর জেনারেল ডিউটি, সেই ক্ষেত্রে বলা হয়েছে মোট অন্তত 45% নম্বর পেয়ে মাধ্যমিক পাস হতে হবে এবং মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত 33% করে নম্বর থাকতে হবে, অতিরিক্ত বিষয় ছাড়া। এখানে বলেছে হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে বা ড্রাইভিং পদের জন্য অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। শারীরিক মাপজোক হতে হবে লম্বা অন্তত 169 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 82 সেমি এবং ফুলিয়ে 82 সেমি এবং না ফুলিয়ে 77 সেমি, আর ওজন হতে হবে 50 কেজি। অগ্নিবীর টেকনিক্যাল, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক এবং ইংরেজিতে অন্যতম বিষয় হিসেব নিয়ে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস
ছেলেরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আর প্রতিটি বিষয় অন্তত 40% নম্বর পেয়ে থাকলে যোগ্য। NIOS বোর্ড থেকে পাশ হলেও যোগ্য। মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাশটা ইংরেজি, অঙ্ক ও বিজ্ঞান বিষয় নিয়ে অন্তত 40% নম্বর পেয়ে থাকলে আর নিচের এই সব ট্রেডে ITI 2 বছরের বা ডিপ্লোমা ও 3 বছরের কোর্স পাশ হলেও যোগ্য। মেকানিক মোটর ভেহিক্যাল, মেকানিক ডিজেল, ইলেকট্রনিক্স মেকানিক, টেকনিশিয়ান পাওয়ার ইলেকট্রনিক সিস্টেম, ইলেকট্রিশিয়ান, ফিটার, ইনস্ট্রুমেন্টেশন মেকানিক, ড্রাফটসম্যান, সার্ভেয়ার, জিও ফরমেটিক্স, অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম, মেইনটেনেন্স ইনফরমেশন টেকনোলজি, মেকানিক কাম অপারেটর, ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেম, ভেসেল নেভিগেটর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, এই সব ক্ষেত্রেও কিন্তু তারা আবেদন করতে পারবে। তো বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। শারীরিক মাপজোক হতে হবে লম্বা অন্তত 169 সেমি। তপশিলি উপজাতিদের বেলা 162 সেমি, বুকের সাথে না ফুলিয়ে 82 সেমি, ফুলিয়ে 82 সেমি, না ফুলিয়ে 77 সেমি, ওজন হতে হবে 50 কেজি। তপশিলীদের ক্ষেত্রে 48 কেজি। অগ্নিবীর, অফিস অ্যাসিস্ট্যান্ট এবং স্টোর কিপার টেকনিক্যাল, যেখানে বলছে আর্টস, সায়েন্স, কমার্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 60% নম্বর এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 50% নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। তবে উচ্চ মাধ্যমিকে ইংরেজি, অঙ্ক, অ্যাকাউন্টেন্সি, বুক কিপিং বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। শারীরিক মাপজোক হতে হবে লম্বা অন্তত 162 সেমি, বুকের সাথে না ফুলিয়ে 82 সেমি, বুকের সাথে ফুলিয়ে 82 সেমি, না ফুলিয়ে 77 সেমি, ওজন হতে হবে 50 কেজি। অগ্নিবীর ট্রেডসম্যান, মাধ্যমিক পাস ছেলেরা মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 33% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। শারীরিক মাপজোক হতে হবে লম্বা অন্তত 169 সেমি। তপশিলি উপজাতিদের বেলা 162 সেমি, বুকের সাথে না ফুলিয়ে 81 সেমি, না ফুলিয়ে 76 সেমি, ওজন হতে হবে 48 কেজি। অগ্নিবীর ট্রেডসম্যান ক্লাস 8 পাসটা প্রতিটি বিষয়ে 33% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। শারীরিক মাপজোক হতে হবে লম্বা অন্তত 169 সেমি। তপশিলি উপজাতিদের বেলা 162 সেমি, বুকের সাথে না ফুলিয়ে 81 সেমি, না ফুলিয়ে 81 সেমি, না ফুলিয়ে 76 সেমি, ওজন হতে হবে 48 কেজি। অগ্নিবীর জেনারেল ডিউটি, উমেন মিলিটারি পুলিশ, যেখানে মোট অন্তত 45% নম্বর পেয়ে মাধ্যমিক পাস মেয়েরা মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত 33% করে নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। শারীরিক মাপজোক হতে হবে লম্বা অন্তত 162 সেমি আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে। সেনাবাহিনীতে কর্মরত সৈনিক বা প্রাক্তন সমরকর্মী মেয়েরা উচ্চতায় 2 সেমি, ওজনে 2 কেজি এবং মেধাবী খেলোয়াড়রা উচ্চতায় 2 সেমি, ওজনে 5 কেজি ছাড় এখানে পেয়ে যাবেন। উপরের সব পদের বেলায় জন্ম তারিখ হতে হবে 1/10/2003 থেকে 1/4/2007 মধ্যে। 4 বছরের চুক্তিতে কাজ করতে হবে। শুরুতে 6 মাসের মিলিটারি ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন। প্রথম বছর মাসে পাবেন 30,000 টাকা, দ্বিতীয় বছরে মাসে মাইনে পাবেন 30,000 টাকা, তৃতীয় বছরে মাসে মাইনে পাবেন 36,500 টাকা, চতুর্থ বছর মাসে মাইনে পাবেন 40,000 টাকা। এছাড়াও অগ্নিবীর পদের নন কন্ট্রিবিউটরি স্কিমে 48 লাখ টাকা জীবন বিমা করিয়ে দেওয়া হবে। মৃত্যুকালীন দুর্ঘটনা হলে 1 কোটি টাকা দেওয়া হবে। শরীরের 75% ক্ষতি হলে 25 লাখ আর 50% ক্ষতি হলে 15 লাখ টাকা পাবেন। সেই সঙ্গে রিক্স, হার্ডশিপ, রেশন, পোশাক, ভ্রমণ ভাতা দেওয়া হবে। এছাড়াও বছরে 30টি ছুটি থাকবে, সেই সঙ্গে মেডিকেল লিভও পাওয়া যাবে। তো যারা আবেদন করতে চাইছে তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নিয়ে আবেদন করতে পারবে। ওয়েবসাইট হচ্ছে www.joinindian.army.nic.in। পরবর্তী খবর, রাজ্য পুলিশে 529 সাব ইন্সপেক্টর, যেখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ পুলিশে 529 জন সাব ইন্সপেক্টর নেওয়ার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র দপ্তর। যেখানে বলা হয়েছে পুরসভা বা পুর নিগমের অধীন 127টি পুলিশ স্টেশন এবং 35টি সাইবার ক্রাইম পুলিশ স্টেশন এবং 40টি মামলা বেশি সংক্রান্ত পুলিশ স্টেশনের কাজের জন্য এই পদগুলি পূরণ করা হবে। রাজ্য পুলিশের ডিরেক্টরেট গত বছর 12 সেপ্টেম্বর নবান্নের কাছে পুরসভার 127টি পুলিশ স্টেশনের জন্য এবং 353টি এবং 35টি সাইবার থানার জন্য এবং
25টি মামলা বেশি আছে এমন 40টি পুলিশ স্টেশনের জন্য 51টি শূন্যপদ মিলিয়ে টোটাল 1058 জন সাব ইন্সপেক্টর নিয়োগের প্রস্তাব পাঠিয়েছিল। 15ই ফেব্রুয়ারি রাজ্য স্বরাষ্ট্র দপ্তর 529টি শূন্যপদ পূরণের অনুমোদন দিয়েছে। কর্মীর অভাবে বহু থানায় মামলা সংক্রান্ত বহু কাজ দীর্ঘদিন ধরে পড়ে আছে, তাই সরকার দ্রুত নিয়োগ করতে চাইছে। এ মাসের শেষের দিকে এই পদের বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। যদি বিজ্ঞপ্তি বেরোয় তাহলে অবশ্যই তোমরা ভিডিও পেয়ে যাবে এবং ওই সপ্তাহের কর্মসংস্থানে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। পরবর্তী দেখতে পাচ্ছ পরবর্তী নিয়োগ হবে হাওড়া জেলার স্বাস্থ্য দপ্তরে, যেখানে দেখতে পাচ্ছি 164টি নার্স হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে, যেখানে বলা আছে হাওড়া জেলার স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে 164 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। তো যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই ওয়েবসাইট দেখে নিয়ে আবেদন করতে পারো। তোমরা কিন্তু অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.wbhealthhowrah.org এবং এখানে 23শে ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। তো বিস্তারিত তোমরা শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সমস্ত কিছু তোমরা এই ওয়েবসাইটে দেখে নিতে পারবে এবং বেতন কত দেবে দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী আমরা এখানে দেখে নেব যে এখানে বলা হয়েছে যে ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সেরা পদে 1056 চাকরি, যেখানে বলেছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সেরা পদে চাকরির জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন 2024 সালের সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে 1056 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার পাস এবং অনার্স গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। যারা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন তারাও আবেদনযোগ্য, কিন্তু মেইন পরীক্ষায় দরখাস্ত করার সময় পাশের মার্কশিট ও সার্টিফিকেটের প্রত্যয়িত নকল কিন্তু তখন পাঠাতে হবে। বয়স হতে হবে 1/8/2024 হিসেবে 21 থেকে 32 বছরের মধ্যে। এই ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে বলা হয়েছে 2/8/1992 থেকে 1/8/2003 মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে। তো যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই ওয়েবসাইট দেখে নিও এবং 5ই মার্চের মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://www.upsconline.nic.in অথবা www.upscgov.in। এই ওয়েবসাইটগুলো তোমরা দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী আমরা চলে যাব যেখানে বলা হয়েছে যে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে 5118 শিক্ষক শিক্ষিকা, যেখানে বলা হয়েছে দিল্লি সরকারের অধীনস্থ সংস্থা দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড 10 গ্রাজুয়েট টিচার পদে 5118 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য এখানে বলা হয়েছে, যেখানে বলেছে 10 গ্রাজুয়েট টিচার মোট অন্তত 45% নম্বর পেয়ে অঙ্ক বিষয় পাস অনার্স কোর্সের গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। শূন্যপদ আছে এখানে বলা আছে 540টি। এরপর আছে যেখানে বলা আছে পোস্ট কোড বলা আছে 10 গ্রাজুয়েট টিচার ম্যাথ ফিমেল, যেখানে মোট অন্তত 45% নম্বর পেয়ে অঙ্ক বিষয়ে ও পাস বা অনার্স কোর্সে গ্রাজুয়েট মেয়েরা আবেদন করতে পারবে। শূন্যপদ আছে 568। তো যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে আবেদন করতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নিয়ে বিস্তারিত দেখে নিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে ওয়েবসাইট হচ্ছে www.dsbdelhi.gov.nic.in অথবা http://dssbonline.nic.in। এখানে অনলাইনে 8ই মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। তো এখানে গিয়ে তোমরা শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে সমস্ত কিছু দেখে নিয়ে, বয়স কি থাকতে হবে, বেতন কত দেবে সমস্ত কিছু এই ওয়েবসাইটে দেখে নিয়ে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী আমরা এখানে দেখে নেব যে কেন্দ্রীয় সরকারে 150 ফরেস্ট অফিসার নিয়োগ হবে, যেখানে বলা হয়েছে যে কেন্দ্র এবং রাজ্য সরকারের ফরেস্ট বিভাগের সেরা চাকরির জন্য ফরেস্ট অফিসার পদে 150 জন ছেলেমেয়ে নেওয়া হবে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন 2024 সালের ইউনিয়ন ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে যাদের বটানি, কেমিস্ট্রি, জিওলজি, অঙ্ক, ফিজিক্স, অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, জিওলজি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় নিয়ে ডিগ্রি কোর্স পাসরা এখানে আবেদন করতে পারবে। তো যারা এইখানে আবেদন করতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে এবং 5ই মার্চের মধ্যে তোমরা আবেদন করতে পারবে, যেখানে ওয়েবসাইট হচ্ছে http://
upsconline.nic.in অথবা www.upsc.gov.in এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছ কোস্টগার্ডে অফিসার নিয়োগের খবর প্রকাশিত হয়েছে, যেখানে বলেছে কেন্দ্রীয় সরকারের উপকূলরক্ষী বাহিনী ইন্ডিয়ান কোস্টগার্ড গ্রুপ এ গেজেট অফিসার পদমর্যাদায় অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে 70 জন ছেলে মেয়ে নিয়োগ করবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নিও। ওয়েবসাইট হচ্ছে www.joinindiancoastguard.cdsc.in। এখানে বলা হচ্ছে যে 6 মার্চের মধ্যে আবেদন করতে হবে, তারা 6 মার্চের মধ্যে সমস্ত কিছু দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে হচ্ছে 567 মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে দিল্লি সরকারের অধীনস্থ বিভিন্ন সংস্থায় কাজের জন্য দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড মাল্টিটাস্কিং স্টাফ পদে 567 জন ছেলেমেয়ে নিচ্ছে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এখানে বয়স হতে হবে 20/12/2024 18 থেকে 27 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে এবং 8ই মার্চের মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে http://dsssb.online.nic.in। এখানে 8ই মার্চের মধ্যে আবেদন করতে হবে। এই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নেবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।